কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কি না। আসলে আমরা যদি একটু দেখি কোরবানির গোশতের বিধান অর্থাৎ কোরবানির গোশতের বন্টন বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। সূরা হজের মধ্যে যদি আমরা একটু দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে গোশত বন্টনের বিষয়টা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, তোমরা কোরবানির গোশত খাও এবং অপর গরিব দুঃখী অসহায়দেরকে তোমরা দান করো। এখন যদি আমরা একটু হাদিস শরীফে দেখি, যে হাদিস কানা সহিহ মুসলিম শরীফ এসেছে, হাদিস বর্ণনা করছেন সাইয়েদানা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলু ওয়া তাজাওয়াদু ওয়া দাখিরু, কোরবানির গোশতের ব্যাপারে নবীজি বলছেন তোমরা কোরবানির গোশত খাও এবং অপরকে খাওয়াও, ওয়া দাখিরু এবং জমা করে রাখো। এখন এই জমা, যেমন ইবনে আব্বাসের মতে কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, 1 ভাগ নিজের, আরেক ভাগ আত্মীয় স্বজনের, আরেক ভাগ গরিব অসহায়দের। এখন আপনার অংশটুকু আপনি কিভাবে জমা রাখবেন সেটা একমাত্র আপনার উপরেই সেটা। এখন আপনি কোন পদ্ধতিতে জমা রাখবেন, যেমন আগেরকার যুগের মানুষ ভুনা করে রাখতো, কালো করে রাখতো, ভেজে রাখতো। যেহেতু এখন ডিজিটাল যুগ, বিজ্ঞানের যুগ, প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ আছে, তখন আপনার অংশটুকু আপনি আপনার কোন পদ্ধতিতে জমা রাখবেন সেটা আপনার বিষয়। আপনি যদি ফ্রিজে রাখেন আপনার অংশটুকু, এতে কোনো অসুবিধা নেই। সুতরাং একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস শরীফ দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরবানির গোশত কেউ যদি ফ্রিজে রাখতে চায় কোনো অসুবিধা নেই। আশা করছি কোরবানির গোশত ফ্রিজে রাখার বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।